হাই, আমি অভি। আমি লাস্ট কিছু বছর একটা জিনিস রিয়েলাইজ করেছি। অনেকে লাইফটাকে বিভিন্ন ভাগে ভাগ করে। কেউ বলে স্কুল লাইফটা মজার, কলেজ লাইফে উঠে চাকরি পাওয়া পর্যন্ত স্ট্রাগল। আবার কেউ বলে উল্টোটা। আমি তাই নিজের লাইফে একটা মোটো খোঁজার চেষ্টা করছি। আর সেটা খুঁজতে গিয়ে বুঝেছি লাইফকে কখনো তুমি অমনভাবে রিল্যাক্স অ্যান্ড স্ট্রাগল পিরিয়ড হিসেবে ভাগ করতে পারবে না। এটা পসিবলই না। তুমি কী ভাবছো? এখন তোমাকে চাকরি খুঁজতে হচ্ছে, কেরিয়ারে এস্টাবলিশ হতে কষ্ট করতে হচ্ছে বলে এটাই স্ট্রাগল পিরিয়ড মাত্র? আর এরপরে চাকরি পাওয়া হয়ে গেলে আর কোনো স্ট্রাগল নেই? কখনো তোমার বাবা মার দিকে তাকিয়ে দেখেছো? তা তো তোমার বয়সটা পেরিয়ে এসেছে, তো তাদের লাইফে কি এখন রোজ মজা থাকে? আসলে উত্তরটা তুমি নিজেও জানো। আসলে কি বলো তো, জন্ম থেকেই মানুষকে শিখিয়ে দেওয়া হয় আর পাঁচজনের মতো র্যাট রেসে দৌড়াতে হবে। আর তারপর থেকেই সে ভাবে এই তো আর কিছুটা দিন, এই তো আর কটা মাস, এই তো আর এই কটা বছর, তারপরেই লাইফে রিল্যাক্স, আর কোনো চাপ নেই, সব সেট। কিন্তু আসলে কি কখনো সেটা সম্ভব হয়? কখনোই পসিবল না। দেখো ভাই, আমার কাছে একটাই ফিলোসফি, লাইফ কোনো চ্যালেঞ্জ না, এটা একটা জার্নি। যে মানুষটা মাসে 3 লাখ টাকা আয় করে তারও লাইফে কিছু না কিছু সমস্যা থাকে, আবার যে 30,000 টাকা আয় করে তারও সমস্যা আছে। তোমার যতটুকু ক্যাপাসিটি আছে, যতটুকু সামর্থ্য আছে, তার মধ্যে থেকেই লাইফটাকে এনজয় করার চেষ্টা করো। তুমি যে সিচুয়েশানেই থাকো না কেন, তুমি দু বাচ্চার বাপ হও বা স্কুলের স্টুডেন্ট, তোমার যেটুকু সামর্থ্য আছে তার মধ্যে থেকেই লাইফের এনজয়মেন্টটা বার করতে হবে। স্টে ফিট, স্টে হেলদি, অনেস্টলি কাজ করো, নিজের প্রিয়জনদের সাথে টাইম কাটাও, যেগুলো অলওয়েজ করতে চেয়েছো সেগুলো নিজের সামর্থ্য মতো পূরণ করার চেষ্টা করো, ভালো খাও দাও, ঘোরো, সব কিছু করো। ভেবো না যে বস এখন হচ্ছে না তো কী হয়েছে, 10 বছর পরে করবো। বস হতেই পারে তো 10 বছর পরে লাইফ তোমার দিকে আর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল যেটা আরও বড়, আরও টাফ। তাই প্রলং পিরিয়ডের জন্য অলওয়েজ অপেক্ষা করো না, যেটুকু তোমার সামর্থ্য আছে সেইভাবেই এভরি ডে লাইফটাকে এনজয় করো।